বাজেটে দেশে ইলেকট্রিক গাড়ি বা ইভি গাড়ি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি বা ইভি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে যে সকল প্রতিষ্ঠান 4 চাকা ও 3 চাকার বিদ্যুৎ চালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং এবং অ্যাসেম্বলিং সম্পূর্ণ করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% পর্যন্ত আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেইন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান পূর্বক একটি প্রজ্ঞাপন নতুন করে জারির প্রস্তাব করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সকল রেয়াতি সুবিধা আগামী 30 জুন 2031 পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পাশাপাশি ই-বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণে রেয়াতি সুবিধা বৃদ্ধির প্রস্তাবও দিয়েছেন তিনি। প্রস্তাবিত বাজেটে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশীয় ই-বাইক উৎপাদন শিল্পে বিদ্যমান শুল্ক কর অব্যাহতি সুবিধা আরও বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে ই-বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডার প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রস্তাব করছেন তিনি। প্রস্তাবিত এই বাজেটে আমির খসরু মাহমুদ চৌধুরী ইলেকট্রিক গাড়ির জনপ্রিয় করতে শুল্ক করও ছাড় দিয়েছেন। তিনি বলছেন, পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে বিদ্যমান সমুদায় শুল্ক কর এবং অন্যান্য ইলেকট্রিক বাস, ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ব্যতীত সমুদায় শুল্ক কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এই সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করারও প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, বর্তমানে পরিবেশ বান্ধব ইলেকট্রিক উচ্চ কর ভারের কারণে সর্বসাধারণের নাগালের বাইরে রয়ে গেছে। এই প্রতিবন্ধকতা দূর করতে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট কর ভার 93% থেকে হ্রাস করে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে 64% এবং $50,000 পর্যন্ত গাড়ির ক্ষেত্রে 80% নির্ধারণেরও প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এদিকে প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল আমদানিতে শুল্ক হ্রাস করার প্রস্তাব দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে 2000 সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ির শুল্ক কর হারে পরিবর্তন আনা হয়েছে। এসব গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক গাড়ির ধরন ভেদে হ্রাস করার এবং 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে রেগুলেটরি শুদ্ধ সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাবও করেন তিনি। প্রস্তাবিত বাজেটে ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশন আমদানিতে সকল প্রকার শুল্ক কর প্রত্যাহার করে মন্ত্রী বলেছেন, ইলেকট্রিক গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবচেয়ে জরুরি দেশব্যাপী বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক দরকার। এ লক্ষ্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির চার্জার এবং চার্জিং স্টেশনের জন্য আমদানি পর্যায়ে মোট করভার 39.75% হতে হ্রাস করে 0% করার প্রস্তাব করেছেন তিনি। এদিকে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক কর বৃদ্ধির প্রস্তাবে অর্থমন্ত্রী বলেছেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ডিজেল, অকটেন বা
পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক যানবাহন যেমন ইভি ব্যবহারে জনগণকে আরো বেশি উৎসাহিত করার মধ্যম সারির 1200 থেকে 1600 সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাসন বা ইঞ্জিন বিশিষ্ট আমদানিকৃত গাড়ির ওপর বিদ্যমান সামগ্রিক করভার 132.36% থেকে বাড়িয়ে 155.88% নির্ধারণ করছি। তবে অন্যান্য গাড়ি আমদানির ক্ষেত্রে বিদ্যমান করভার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।